মাছ বাজারে গিয়ে মাছের দাম শুনে তো অবাক, এত ধরনের ইলিশ মাছ ছিল। কিন্তু মাছের দাম হোক, মাছগুলো যদি ভালো হতো তাহলেও নেওয়া যেত। মাছ আর নেওয়া হলো না। তারপর চলে এলাম চা খেতে। চা খেয়ে দিয়ে স্টেশনে এসে বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পর যদি বা একটা ট্রেন এলো, এত ভিড় ছিল যে ওঠার কথা তো চিন্তাই করা যাবে না। তার কারণ সেদিন প্রচণ্ড পরিমাণে ট্রেনের গণ্ডগোল ছিল। প্রায় বলতে গেলে 1-2 ঘন্টা অন্তর অন্তর একটা করে ট্রেন আসছিল, সেই কারণে ভীষণ পরিমাণে ভিড় ছিল। আমরা তো আর ওই ট্রেনটা ধরলাম না, যদিও আমাদের বাড়ি যাওয়ার খুব একটা তাড়া নেই, বেশি দূর তো বাড়ি নেই, চলে যেতে পারবো। তারপর আবারও একটা ট্রেন এলো, সেটাতে চেপে বাড়ি এলাম। আর এটা ছিল শনিবারের সকাল। সকালবেলা উঠেই তো মনটা এমনিই ভালো হয়ে গেল। ঘুম ঘুম চোখে এত সুন্দর একটা ফুল দেখে মনটা ভালো না হয় কি করে থাকে। তার সঙ্গে বেশ অনেকগুলো কুড়ি হয়েছে, হয়তো অনেক পাপড়ি না পদ্মটার, কিন্তু কালারটা এত মিষ্টি, এরকম বড় করে ফুটলেই কি যে ভালো লাগে কি বলবো। তারপর রান্না বান্না সামলে নিয়ে ছেলেকে নিয়ে যাব স্কুলে। সেদিনকে রান্না করেছিলাম মাছের মাথা দিয়ে বাঁধাকপি। এই তরকারিটা আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে। এমনিতেই মাছের মাথা দিয়ে যে কোনো রান্নাই বেশ ভালো হয়। তার সাথে হয়েছিল কড়াইয়ের ডাল, আর হয়েছিল পোস্ত দিয়ে ঢ্যাঁড়স ভাজা আর কুমড়ো ভাজা, আর তার সাথে কিছু মাছ ছিল, সেটাকে ঝাল করেছিলাম। ছেলেকে স্কুল থেকে আনার পর আরও তো অনেক কাজ থাকে। এবার বিকেলবেলা বেরিয়েছি, ছেলেকে নিয়ে যাব একটা জায়গায়। আজ থেকে নতুন আরও একটা জিনিস শুরু।